ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের 2023 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে ধূমপানে বিশ্বে 8ম অবস্থানে রয়েছে। অন্য সব দিক দিয়ে বাংলাদেশ তেমন আগাতে না পারলেও ধূমপানের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বেশ পাকাপোক্ত। ছেলেদের মধ্যে ধূমপায়ীর সংখ্যা 60.6% এবং মেয়েদের মধ্যে সংখ্যা 17.7%। ধূমপানের ফলে প্রতি বছর বাংলাদেশে গড়ে 1,26,000 মানুষ মারা যান। এক গবেষণায় দেখা গেছে সিগারেটের ধোঁয়া ডিজেলের ধোঁয়ার থেকে 10 গুণ বেশি ক্ষতিকর, যা স্বাস্থ্যের ঝুঁকির পাশাপাশি বাড়ায় মস্তিষ্কের ঝুঁকিও। সম্প্রতি সিগারেট খাওয়ার ক্ষতিকর দিক সম্পর্কে নতুন এক গবেষণা বলছে, সিগারেট শুধু ফুসফুস বা হৃৎপিণ্ডের ক্ষতি করে না, বরং এটি বুদ্ধিও কমিয়ে দেয়। বর্তমান তরুণ সমাজের কাছে ধূমপান পরিচয় বহনকারী বস্তু। দিনে দুবেলা খাবার না খেয়ে থাকা সম্ভব হলেও সিগারেট ছাড়া একটা ঘন্টা পার করা যেন অসম্ভব। চায়ের দোকান বা বন্ধু আড্ডা ধূমপান ছাড়া যেন অসম্পূর্ণ। নিজেকে কুল স্মার্ট দেখাতে পিছিয়ে নেই নারীরাও। পুরুষের পাশাপাশি পাল্লা দিয়ে নারীরাও চলছে একই পথে। আজকাল প্রতিবাদের ভাষা হিসেবেও ব্যবহার হয়ে আসছে ধূমপান। সম্প্রতি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় মেডিসিন বিভাগের একদল শিক্ষার্থী প্রায় 32,000 ধূমপানে আসক্ত ব্যক্তির ওপর এই পরীক্ষা চালায়। তারা বলেন, সিগারেট যে শুধু মানুষের ব্রেনে ক্ষতিকর প্রভাব ফেলে তা নয়, বরং এটি জেনেটিক্যালিও প্রভাব ফেলে থাকে। বায়োলজিক্যাল সাইকিয়াট্রিক জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে গ্লোবাল ওপেন সায়েন্স দাবি করে বলেন, প্রমাণ মিলেছে ধূমপানে মানুষের বুদ্ধি কমে যাওয়ার ঝুঁকি বাড়ছে দিন দিন। শুধু তাই নয়, সিগারেটে থাকা নিকোটিনের প্রভাবে আমাদের ব্রেনের আকৃতি ছোট করে ফেলে। তাছাড়া দ্বিগুণ হারে নষ্ট হয় ব্রেন সেল। ধূমপানের কারণে ব্রেনের যে ক্ষতি হয় তা কোনোভাবেই আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় না। একবার মস্তিষ্ক সংকুচিত হয়ে গেলে ব্রেনের কোষ নষ্ট হতে শুরু করলে তার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, এমনকি সিগারেট খাওয়া ছেড়ে দিলেও না। গবেষণার অন্যতম গবেষক সেন্ট লুইস এ প্রসঙ্গে জানান, বয়স বাড়তেই ব্রেনের কোষ একটু একটু করে নষ্ট হতে শুরু করে, ফলে চিন্তাভাবনায় এক বিশাল প্রভাব পড়ে। তিনি আরো বলেন, নেশায় আসক্তর কারণে তাদের মানসিক স্থিতি নষ্ট হয় এবং মস্তিষ্কে প্রভাব পড়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পেশাগত জীবন ও জীবনযাত্রার মান। তবে নিয়মিত ধূমপানের কারণে মস্তিষ্কের ক্ষতির প্রমাণ মিললেও যারা মাঝে মধ্যে ধূমপান করেন তাদের এমন গভীর ক্ষতির কারণ আছে কিনা সে ব্যাপারে এখনও জানা যায়নি, যদিও তা নির্ভর করে একজন মানুষ দিনে কতগুলো সিগারেট খাচ্ছে তার উপর। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।